রিমির ঘুম ভাঙল একটা শব্দে, জোরে দরজা বন্ধ করল তার স্বামী। বাচ্চাটা কান্না করছিল, আর রান্নাঘরে দুধ পুড়ছিল। রিমি হাঁপিয়ে উঠেছে, নিয়মিত এই ঝগড়া, অভিমান আর অবহেলা। নিজের মনটা আজকাল আর ভালো থাকে না। আলমারিতে হাত দিতে গিয়ে একটা চিঠি পেল রিমি, বিয়ের আগে লেখা ওর স্বামীর ভালোবাসার চিঠি। চিঠিতে লেখা, তুমি হাসলে আমার পৃথিবী আলোকিত হয়, কিন্তু আজকাল কেউ আর হাসায় না। রিমির পাশের বাসার পিসিমা বলে, মনটা ভালো রাখতে শেখো মা, জীবন বড় ছোট। রিমি হাসে, বলে, হাসিটা তো মন থেকে আসে, এখন তো মনটাই নেই। রিমির ছেলেটা জিজ্ঞাসা করে, মা, তুমি কাঁদো কেন? রিমি হাসার ভান করে বলে, এই তো চোখে ধুলো পড়েছে। বাচ্চাটা ভাবে মা হয়তো ঠিকই আছে, কিন্তু মনটা ভাঙে। আবারও একদিন দুপুরে ঘুমিয়ে পড়ে সবাই। রিমি আয়নায় নিজের মুখ দেখে, চুলে আগের মতো খোপা বেঁধে নেয়। এক কাপ চা করে বারান্দায় বসে। সেই চা কি অদ্ভুত শান্তি দিল। পুরনো কলেজ বান্ধবী ফোন করে বলে, তুই কেমন আছিস? রিমি বলে, ভালো আছি। বন্ধুটি চুপ করে থাকে, বলে, তুই ভালো নেই, জানি। রিমির চোখ আবার জলে ভরে যায়। সেদিন ইনস্টাগ্রামে একটা অচেনা মেসেজ আসে, আপনি খুব সুন্দর ছবি আঁকেন, আরও শেয়ার করুন। রিমি বিস্মিত, সে তো ভুলেই গেছিল সে একদিন আঁকত। সে প্রথমবার 7 বছর পর একটা ছবি আঁকে। একদিন রাতে স্বামী বলে, তুমি আগের মতো নেই, এত চুপচাপ কেন? রিমি বলল, আমি আছি, শুধু তুমি দেখো না। পুরুষটা চুপ হয়ে যায়। সেই রাতে সে ঘুমায় না, শুধু তাকিয়ে থাকে স্ত্রীর মুখের দিকে। রিমি আর চুপ থাকে না। সে আবার ছবি আঁকে, গান গায়, বন্ধুর সাথে দেখা করে। সে নিজেকে ফিরে পায়, মনটাকে ভালো রাখার লড়াই শুরু করে। বাচ্চা এসে বলে, মা, আজ তোমার মুখে হাসি দেখছি। রিমি বলে, হ্যাঁ মা, আজ মনটা ভালো। একটা ছোট কথা, একটা বড় জয়। এই গল্পটি তাদের জন্য, যারা ভুলে গেছেন কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। হয়তো আপনি রিমি নন, তবুও একবার গল্পটা মন দিয়ে শুনুন।